জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। তাহারই চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ বলে বান্দা রাতে অন্ধকারে দিনে দুপুরে জঙ্গলে যেখানে যাই করো বান্দা কেউ দেখতে পাবে না, কিন্তু আমি আল্লাহ ছাড়া কেউ দেখতে পাবে না রে বান্দা। সকলের সঙ্গে চালাকি করবা কিন্তু আমার সঙ্গে চালাকি চলবে না। সবারই সঙ্গে তো তুমি চালাকি করবা কিন্তু আমার আল্লাহ আমার সামনে চালাকি হবে না। তাই আজ আমি বলবো বাপগো ও মুসলমানেরা, আজকে কেন কোরআনের খিদমত করব না, আজকে কেন কোরআনকে মানব না, আজকে কেন কোরআনকে বুকে টেনে নেব না। আজ আমি আপনাদেরকে বলবো মুসলমান, ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ারিং বানান, প্রফেসর বানান, ব্যারিস্টার বানান, জজ বানান, সব বানান, বাধা নাই। কিন্তু মুসলমান গো, আপনার ছেলেকে আপনি কোরআনওয়ালা বানান, আপনার ছেলেকে কোরআনের তালিম দেন, আপনার ছেলেকে কোরআনওয়ালা শিখিয়ে দেন। আজকে আমাদের দেশের অনেক যুবকরা আছে তালিব ইলমদেরকে বলে, এই ছেলে এই শোন ইংরেজি জানিস? জানিনি জানিনি বলেন না, তোর তো জীবনটা বেকার রে, কি লাইনে পড়ি ভিখারি লাইনে। কিন্তু আমি বলবো বাবা তোমার ইংলিশের জ্ঞান আছে, ইতিহাস ভূগোলের জ্ঞান আছে, অঙ্কের জ্ঞান আছে, যদি তোমাকে বলা হয় কোরআন তুমি জানো, আরবি জানো, বলে না আমি জানি না। ওরে হতভাগা, তুই তো মুসলমানের সন্তান, তুই কেন কোরআন পড়বি না? তোর কেন কোরআন শেখা হলো না? তোকে কি লজ্জা বোধ লাগে না? আজকে কোরআনকে না মানার কারণে, না পড়ার কারণে আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে বেঈমানরা চাইছে কোরআন থব না, কোরআনকে মিটিয়ে দেব, কোরআনকে শেষ করে দেব। কিন্তু আমি বলবো বাবা কোরআনকে কি শেষ করা যাবে? জোরে বলুন যাবে? কোরআনের মালিককে চিলিয়ে বলুন, আরো জোরে বলুন কে? কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছে কোরআনের হেফাজতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ কিভাবে হেফাজত করব? আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। আজ আমি বলবো মুসলমান গো, এই কোরআনকে নিয়ে তোলপাড়। দারুল উলুম দেওবন্দের একটা সমীক্ষা শুনেলেন, এক সপ্তাহ আগেকার ঘটনা। দারুল উলুম দেওবন্দের সমীক্ষা, গোটা পৃথিবীর জমিনে এক নয়, দুই নয়, তিন নয় রে বাবা, 6.5 কোটি হাফেজে কোরআন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। 6.5 কোটি হাফেজে কোরআন। পৃথিবী থেকে কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে না। কাগজের টুকরো পুড়িয়ে দিতে পারে, কাগজের টুকরোকে জ্বালিয়ে দিতে পারে, নীল নদে ভাসিয়ে দিতে পারে, কিন্তু এই সেনা থেকে কোরআনকে বের করা অত সহজ জোরে বলুন নয়। আজকে আমি আপনাদেরকে বলি, এই ভারতবর্ষের জমিনে ইংরেজ চেয়েছিল কোরআন থুবে না, কোরআনকে মিটিয়ে দিব বলেছিল। দেশে দেশে মাদ্রাসাগুলানে কোরআন কিনতে গিয়েছিল, কিন্তু মহতারাম বুজুর্গ দোস্ত আজিজ আমার ভাইয়েরা, ইংরেজরা যখন চলে এলো মাঝপাড়ায়, রাধাকান্তপুরে মাদ্রাসায়, মাঝপাড়া মাদ্রাসায়, গোকুল চকের মাদ্রাসায়, জোৎখানা এসে বলে গো তোমাদের কোরআন গেলা একটু বেচতে হবে। বলে কেন, কি হবে, কি করবা? বলে আমরা নতুন করে ব্যান্ডিং করে আবার তোমাদেরকে দিয়ে যাবো। কিন্তু মাদ্রাসার মৌলবীরে তো কম বিচক্ষণ লয় বাবা। বলে এই বেঈমান, এই কোরআন লবে জালি ইংরেজ বুঝে কোরআন নিয়ে যাবে না, ব্যাপারটা কি? বলে আরে বেঈমান, আমার এই মাঝপাড়া মাদ্রাসায় কোরআনের মেশিন আছে, তা তুই জানিস? ইংরেজ মনে মনে কিছু কোরআনের আবার মেশিন হয় নাকি? কি গো কোরআনের মেশিন হয় না? হয় না? কথা বলো হয় না? হয় না? বলে কোরআনের আবার মেশিন হয় মানে দেখবে। ওই দেখে, ওই দেখে যখন বলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে আব্দুর রহমান রে বেটা, 1 থেকে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা। 1 থেকে 10 পারা শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার
তুই 10 থেকে 20 পরে শুনিয়ে দে রে বেটা। 10 থেকে 20 পরে শুনিয়ে দিল। বলে আব্দুল সুবহান তুই 20 থেকে 30 পারা পর্যন্ত শুনিয়ে দে। গট 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 করে শুনিয়ে দিল। ইংরেজি বলে সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? এ মুসলমানরা কোরআনকে সেনার ভিতরে ভরে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কোরআনের কত দাম, এই কোরআনের কত মূল্য। ও মুসলমান গোটা পৃথিবী বিক্রি করলো, এই কোরআনের একটা আয়াতের মূল্য দেওয়া যাবে না। যাবে গো? কোরআনের মূল্য দেওয়া যাবে? কথা বলুন। তো মাঝপাড়ার লোক তো চালা, সকালবেলা তুমি ছাড়ে একটা কোরআনের আয়াত বিক্রি করলে সারা পৃথিবী বিক্রি করলে হবে না? সর্বনাশ করেছে। এই ছেলের হাত কানকে গপ করে ধরেছে। চল চল খেলে কেন করে যাবো মাদ্রাসায়। মাদ্রাসায় লিখে ভর্তি করে দিল বাবা। 1-2 করতে 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 6 মাস গট গট করে কোরআন শুরু করে দিয়েছে। তো মাওলানা কারি সাহেব বলছে, এ বাবা এই শোন, তুই তো এখানকার ছেলে। তো বলে হ্যাঁ। তো আমি তো কালকে মাদ্রাসার কাজের জন্য কেরালা যাবো, তো একটা কাজ করতে না বাপ, এই জুতোগুলো নিয়ে যা, ভালো করে রং করে নিয়ে আর সেলাই করে নিয়ে। এই তো 50 টাকা। তালবিলিম মানুষ জুতো দুটো নিয়ে সাইকেল নিয়ে, আর দেখবেন তালবিলিমরে সাইকেল পাইলে খুব খুশি। কি বুঝছেন আপনারা বলেন? আমার মনে হয় এরা যদি জান্নাতে যায় তো আল্লাহ বলবে, এই তোরা কি নিবি? তুমি আল্লাহ কেন সাইকেল দিলি হবে। বুঝলেন না? এরা সাইকেল পাইলে ওদেরকে দিল্লি যেতে বলে চলে যাবে। এত ভোল্টি থাক আর না থাক। কি বুঝছেন আপনারা বলুন? আমি তো তালবিলিমে ব্যবস্থায় ছিল, কোথায় বেলডাঙ্গা সাইকেল পেয়ে ভাবছি সাইকেল চালিয়ে চলে হিজে বাড়ি। তখন ছোট তো হোক, হ্যাঁ আল্লাহ আকবার। আর এখন তো ভাবছি যদি ডোমকুলকে বাড়ির দিকে সে গোধনপাড়া বাজার তো কোনে সাইকেল চালিয়ে যেতে আলসে লাগবে। কি বুঝলে? তালবিলিমদের অবস্থা সে কিন্তু বাবা। তো তালবিলিমকে বলেছে ভাবছি জুতো দুটো নিয়ে একেবারে মাঝপাড়া বাজারে হাটের দিন মুচিকে গিয়ে বলছে, এই সেলাই করো, রং করো, কত লাগবে? ঠিক আছে তাই হবে। তালবিলিম জুতো দুটো দিয়ে একবারে বাজারে, বুঝতে পারলেন পানের গাদা আছে এখানে, আছে না? পানের গাদা নাই? এই বাজারে পানে বড় বড় পালা নাই? হ্যাঁ, আমি এখনই একটা খেয়ে এলাম, দেখলাম আল্লাহু আকবার। তো বাবুজি একবারে তালবিলিম 50 টাকা শেষ। মুচিকে দিয়ে বলছে, মুচি প্রত্যেক দিন জুতো সেলাই করো আর টাকা লাও, তো আজ একটা নতুন জিনিস দিব, তা তো মূল্য বা। মুচি মনে মনে করছে তালবিলিম মানুষ নিশ্চয়ই ভালো কিছু দেবে, তো বাপকে দেবা, দাও শোনা দাও। বলে আল্লাহ বলেছে পৃথিবীতে যতদিন বাঁচবে মানুষের উপকার করবে, কোনোদিন মানুষের ক্ষতি করবে না রে মুচি। তোকে দিয়ে দিলাম আল কোরআন, যা তোকে দিয়ে দিলাম। আর মুচির রক্ত মাথায়। বলে এই লাইন কবে থেকে শিখলে? লোক ঠকাইনে লাইন ফেল, টাকা ফেল ফেল, লেউ দেও থেকে লেদে সরু। তালবিলিম আঁকাবি কুড়িয়ে বাবজি জুতু বুতু ফেলিয়ে দিয়ে সোজা বাড়ি। মাদ্রাসায় পড়বো না মৌলবি খামা খায় আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে মুচির কাছে গরম শুনতে হইলো। তোর গরম শুনবো আমি? হ্যাঁ, সোজা বাড়ি। তার হিসেবে ছেলে গেল কোথায়, জুতিয়ে বা গেল কোথায়, খোঁজলো ছেলে নিয়ে দেখছে মাল বাড়িতে বসে আছে, কারেন্ট মাল পাড়া। বুঝলেন না? বলে কি ব্যাপার না কি হইলো বলবে তো? বলে আপনি কোরআনের দাম বলে আমার বাপকে ভুলিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে, আর আমাকে আজকে মার খেতে হইলো মুচির কাছে। বলিস কি তোকে কোরআনের দাম দেয়নি? তো বলে কার কাছে গেছিলে? বলে কেন ওই যে মুচি। ও তুমি মুচির কাছে গেছিলি? আয় মাথায় মাদ্রাসায় তাদের আয় দিয়ে একটা মাদ্রাসায় নিয়ে এসে পাথর এরকম করে বের করে দিয়ে বলছে, তাহলে পাথরটা নিয়ে গিয়ে মুচিকে দেখা। মুচি যদি লাই তো লিবে, না লিবে তুই জুতো দুটো নিয়ে তুই মাদ্রাসায় থুয়ে গেলে থুয়ে যাবি, না একটা কোনো দোকানে রেখে তুই একবারে বডম করে চলে যাবি, কিন্তু মাল কিন্তু বেচবি নি। বলে ঠিক আছে। মুচিকে দিয়ে বাবজি পাথরটা দিয়েছে, আর মুচির রক্ত আরো খারাপ, মাথায় রক্ত উঠে পড়েছে। বলে ফেল টাকা ফেল, ইয়ার কি আমার টাকা পেয়েছি তুই? তালবিলিম টাকাটা দিয়ে জুতো দুটো নিয়ে একটা দোকানে রেখে সোজা একবারে বাবজি টোটো ধরিয়ে একবারে কোথায়, ডমকুল সোনাপটিতে। সোনার দোকানে যাই একটু কি ছেলিয়ে তালবিলিম মানুষ কি চুরি ফুরি করে নিল নাকি রে? না পড়িয়ে পাইলো কোথায় রে? হ্যাঁ এই ছেলে কত নেবে? কিন্তু মাঝপাড়ার মাল, কারেন্ট মাল। বুঝলেন না? তুমি বলো কত দেবা? মানে আগে বললে যদি ঠকে যাই, বুঝলেন না? বলে 20,000। বলে না, আর এক দোকানে যাবো 40, করতে করতে 2 লাখ পার। তালবিলিম বলছে মাল তো বটে,
এমিজ মাল যদি মুচিলি তো তোর জীবন জুতো সেলাই করতে হতো না, একবারে মুড়ে নিবি বাপ। জুতো দুটো নিয়ে মাদ্রাসায় ঢুকে বলছে সুবহানাল্লাহ। হুজুররা বলছে আরে তুই আজ বা কোন পীরের মুরিদ হলে যে তোর জিকির থামে না? বলে হুজুর মুচির ভাগ্য খারাপ। বলিস কে? পাথর দিলাম আর টান মেরে ফেলে দিল, আর এক এক করতে করতে 2 লাখ বেঁচেছিনি তো বাপ। দিয়ে আমাকে দিয়ে পকেটে এরকম করে ভরিলে তালবেলিমের মাথায় হাত দিয়ে বলছে পাগল শোন, শুনেলে কি মতির কদর যাহা বাদুস জানেন তাহা, মতির কদর জাগা বাদুস জানেন তাহা, কারো জানে জহরি যে জন, আর কি আছে সবাস বলে তা জানে বুলবুল গনে, আরো জানে সোনা পরিজন। পাগল মুচি কি করে কোরআনের দাম দেবে বল বল? মুচির কাছে একটা অর্ডিনারি পাথরের মূল্য যা একটা সোনার মূল্য তাই রে পাগল, সে কোরআনের দাম কি করে দেবে বল? কোরআনের দাম জিজ্ঞাসা করার এতটা অঞ্চলে মুসলমান খুঁজে পেলি না। পাগল শুনেলে এ কোরআনকে আমার নবীর উপর আমার আল্লাহ অবতীর্ণ করলো। আমার আল্লাহ যদি এই নবীর উপর কোরআনকে অবতীর্ণ না করত, পাহাড় পর্বত অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কোরআন বলে দিয়েছে বাপ লাওয়াল জালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। ও পাগল রে, এ কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করা হতো, পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আজকে এই কোরআন গোটা পৃথিবীর বেঈমান চাইছে কোরআনকে শেষ করে দেব, কিন্তু পারবে না। কেন জানেন? এই কোরআন তাদের জ্বালা দিয়ে দিয়েছে। কেন? এই কোরআন একবার যদি কেউ পড়ে না, সে কোনোদিন বেঈমান থাকতে পারবে না। তার সচক্ষে প্রমাণ আপনাদেরকে দিয়ে দিই রে বাবা। 1/1/2024 ঘটনা। ও মুসলমান, অস্ট্রেলিয়ার মাটিতে সব থেকে বড় পাদ্রী যিনি, খ্রিস্টানদের বড় পাদ্রী, যার নাম হলো ডেভিড গোল, 1/1/2024 তিনি কোরআনকে সামনে নিয়ে কোরআনকে রিসার্চ করতে গিয়ে বাবা নিজে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। খালি মুসলমানই নয়, 10,500 কাফেরকে সঙ্গে করে নিয়ে কোরআনের সামনে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। কোরআনের এত দাম, কোরআনের এত মর্যাদা, তাই আজকে বেঈমানরা চাইছে কোরআন থব না। কিন্তু আমি আপনাদেরকে বলবো বাপরে, এ কোরআনকে শেষ করতে কেউ পারবে না। কেন? কোরআনের মালিক আমার আল্লাহ। চাই আল্লাহ বলেছে আমি যে নতুন উপকারে কিভাবে কোরআনের খিদমত করব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। তাই আমি বলবো মুসলমান, ডানে বাঁয়ে পেছনে সামনে উপরে নিচে 2 হাত উঁচু করে আর একবার দেখিয়ে দিয়ে বলবো হুজুর গো, পৃথিবীতে যতদিন থাকবো বেঈমানের কাফেরের ক্ষমতাও নাই আল্লাহর কোরআনের শেষ করে দিতে পারে। একবার হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। তুলুন নামিয়ে তুলগাত কোরআনকে জিজ্ঞাসা করুন। কোরআন বলে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো, ওই মাদ্রাসার কোরআনের মাদ্রাসাকে বাঁচানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য বক্তা আজিজুল হক হাত তুলতে বলেছিল। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, ও আল্লাহ ওয়ালারা, ও দিনওয়ালারা, এই কোরআনের জন্য নবী মার খেলেন। খেয়েছে না খায় নাই? কথা বলেন না কেন? নবী তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন, নিজের সাহাবারা পর্যন্ত বিবিকে বিবাহ করে দিলেন, সন্তানকে ইতিম করে দিলেন। আজ আমাদেরকে বিবাহ করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না। আল্লাহর কোরআনের খিদমতের জন্য আপনার সঙ্গে আমার দুশ্মনী থাকতে পারে, আপনার সঙ্গে আমার রাগ থাকতে পারে, আপনার সঙ্গে আমার বিবাদ থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে বিবাদ থাকবে না। তাই
এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আইজুল হক আপনাদের কাছে হাত পেতে দেব। সারা পশ্চিম বাংলা নয় বাবা, ওটা ভারতবর্ষের এমন কোন রাজ্য নাই আমি আজিজুল হক জলসায় যাই না, এমন কোন রাজ্যে ভারতবর্ষের মাটিতে নাই সেই রাজ্যে আমি যাই না। খালি ভারতবর্ষ নয় রে বাবা, ওপার বাংলা বাংলাদেশ পর্যন্ত। তাই আমি আজকে বলবো বাপ, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। আমি বহু জায়গায় লাখ 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 টাকা করে বলি, আজ আমি লাখ লাখ টাকা করে বলবো না। আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম মাত্র 10,000 10,000 10,000 করে আমি আপনাদের কাছে দেখতে চাই। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। ও মুসলমান, আল্লাহর কোরআনের জন্য যাবে না, আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাত যদি পেতে দেয় আমার আল্লাহ তাদের মাল বাড়িয়ে দেবে। আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকা। একবার বলি নারায়ে তাকবীর। 10,000 টাকার দাতা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন সর্বপ্রথম ভাগ্যবান যিনি হবেন, সর্বপ্রথম আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10,000 টাকার হাত উঁচু করে দিয়ে বলবে ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, জান আছে কিন্তু মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দিব। তাই সর্বপ্রথম এমন কোন নবীর প্রেমিক হবে না আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 10,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? আব্দুল হান্নান। কয়টা লিখছে, কোন দিকে লিখেন? এই দেখেন আব্দুল হান্নান সাহেব, উনি বলছেন আমি দেব। একবার চিলিয়ে বলি নারায়ে তাকবীর। আব্দুল হান্নান সাহেব উনি বলছেন আমি 10,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করে রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও আল্লাহ। এই দেখেন আব্দুল হান্নান সাহেব, তিনি 10,000 টাকার দাতা। 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2, আমি এক্ষুনি হাতটা তুলে দোয়া করবো আল্লাহর ইলাহি দরবারে বাপ। আল্লাহু আকবার। এই দেখেন আমার পকেটে ডায়েরি, এই দেখেন, এই দেখেন ডায়েরি, মিথ্যা নয়। পুরো ফুল এপ্রিল মাস, মে মাসের 4 তারিখ পর্যন্ত, খালি রমজান মাসটা বাকি। মে মাসের 4 তারিখ পর্যন্ত একটা দিনের যদি ডেট খালি দেখাতে পারেন আমি জালসা করা বন্ধ করে দেবো। এপ্রিল মে, মে কবে? এটা কোন মাস চলছে? নভেম্বর। অক্টোবরের 15 তারিখে শুরু করেছি। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, রমজান মাসটা হলো মার্চ। তারপরে এপ্রিল থেকে মে মাসের 4 তারিখ পর্যন্ত প্রতিদিন প্রোগ্রাম, এবং একটা লয় আবার প্রায় দিন 2টো করি। তারপরেও ভাবছি আজকে আমি আপনাদের কাছে আল্লাহর রাস্তাতে কোরআনের খিদমতের জন্য বলেছি। এই দেখেন আব্দুল হান্নান সাহেব 10,000 টাকা। আমি হাতটা উঁচু করে দিব, আমি গুনাহগার হতে পারি বাপ, কিন্তু আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি 10টা করে 1,000 টাকা আপনাদের কাছে আবদার করেছি। আমি আশা করি ইনশাআল্লাহ দেশের মানুষ, এলাকার মানুষ, এখানকার মানুষ নিরাশ করবে না। কেন? এরা কোরআনের প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলামের প্রেমিক, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক। হাদিসের মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি পরোজগার যে তার নিজের বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। তাই আমি আপনাদেরকে বলবো 2 নম্বরে এমন কোন আল্লাহর একজন দরুদ আয়েছিল, এই একে গো ওকে গলাটা ধরে বসাও তো। খবরদার এই মজলিস থেকে কেউ ভেঙে যাবেন না। যদি ভেঙে চলে যান আমি জানবো আপনি ইসলামকে ভালোবাসেন। এখানে ধোঁকা দিতে এসছে। কেননা নবীজির দরবারে কিছু লোক থাকত, আবার নবীর মজলিস থেকে বেরিয়ে কাফেরদের কাছে গিয়ে হাসি ঠাট্টা করত, দাঁত বের করত। ওরা হলো নবীর শত্রু, ঘোর শত্রু। আল্লাহ জানিয়ে দিয়ে বলেন, হে রাসূল আপনি যাদেরকে বন্ধু মনে করছেন ওরা আপনার বন্ধু নয়, ইসলামের হেতাকাঙ্ক্ষী মনে হচ্ছেন হেতাকাঙ্ক্ষী নয়, ওরা হলো মুনাফিক। কোরআনের মধ্যে একটা সূরা মুনাফিক আছে না নাই? জোরে বলুন, কথা বলুন না কেন? সূরা মুনাফিক একটা আল্লাহ দিয়ে দিয়েছে।
তাই আমি আপনাদেরকে বলবো, নাম্বার 2, 10,000। 2 নম্বরে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোড়া তৈরি করনে ওয়ালা। আর একজন দরদিকে বলবো, বাপ ওগো মুসলমান দরদি আল্লাহ ওয়ালা, ইমান ওয়ালা, কোরআন ওয়ালা, নবীর প্রেমিকেরা, আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না, কোনোদিন কমে যাবে না। আজকে কেন দিব না, কিসের জন্য দিব না? এই দিনের জন্য নবী 1 দিন 2 দিন 3 দিন 4 দিন তিনি খান নাই। মানুষের দুয়ারে দুয়ারে কলমার দাওয়াত, কোরআনের দাওয়াত দিয়েছেন। 3 দিন 4 দিন পরে বাড়িতে গিয়ে বলেন, খাদিজা তোমার বাড়িতে কিছু খাবার আছে। খাদিজা মুচকি গেছে, বলে রাসূল আমার বাড়িতে 2টো খেজুর আছে আর 1 পেয়ালা দুধ আছে গো নবী। 4টে খেজুর ছিল আর 1 পেয়ালা দুধ ছিল। আমি খেজুর 2টো খেয়েছি আর 1/2 পেয়ালা দুধ খেয়েছি গো হাবিব। বলুন তো মুসলমান, আমার আল্লাহ যে নবীকে গোটা পৃথিবী যদি মনে করতো গোটা পৃথিবীটা সোনায় পরিণত করে দিত, কিন্তু সেই নবী আমার 3 দিনের না খাওয়া, 4 দিনের না খাওয়া। খাদিজার কথা শুনে মুচকিয়েছি দিলেন। বিশ্ব নবী একটা খেজুর খেয়ে নিলেন আর 1/2 পেয়ালা দুধটা পান করলেন। আর খাদিজাকে বলেন, খাদিজা ও খাদিজা শোনো, আমি তোমার মুখে একটা খেজুর উঠিয়ে দিই। খাদিজা বলেন, নবী গো ও ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি তো খেজুর খেয়েছি গো নবী। বিশ্ব নবী বলেন, খাদিজা রে, আমি তো কোনোদিন তোমার মুখে খাবার তুলে দিতে পারি না। ও খাদিজা এসো তোমার মুখে আমি খাবারটা উঠিয়ে দিই। বিশ্ব নবী যখন খাদিজার মুখে খেজুরটা উঠিয়ে দিবে, বাবা খাদিজার দিকে লক্ষ্য করে দেখেন, বিশ্ব নবী দেখছেন হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা শাড়ির উপরে একটা নয়, 2টো নয়, 50টা পটি মারা আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, খাদিজা কোনদিনের তোরে আমাকে তুমি বললে না একটা শাড়ি কিনে আনবে, একটা বাজার করে আনবে। ও নবীজি আমি তো জানি আমার স্বামীর অবস্থা কেমন। ও রাসূলুল্লাহ আমি তো জানি আমার স্বামীর অবস্থা কেমন, আমি কি করে আপনাকে বলবো? বিশ্ব নবী বললেন, খাদিজা রে, আমি তোমাকে বিবাহ যখন করেছিলাম 40 মণ স্বর্ণ নিয়ে বিবাহ করেছিলাম। ও খাদিজা উট ভাড়া, গরু ছাগল ভাড়া, মুরগি দুম্বা যত ছিল সমস্ত ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলাম। একটা দিনের জন্য তুমি আমাকে জিজ্ঞাসা করো নাই। ও মুসলমান গো, ইসলামের জন্য সব বিলিয়ে দিয়েছিল। আজ আমি আপনাদেরকে বিলিয়ে দিতে সব বলিনি। আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দিনের জন্য আমি হাত পেতেছি রে বাবা। মাত্র 10টা করে 1000 টাকার দাতা। ও মুসলমান গো, ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে 2 নম্বর আর একজন দুরুদিকে আছে বলি। আল্লাহর কোরআনের জন্য আহা সানাউল তার মায়ের জন্য, মা আছে না মারা গেছে? ও আল্লাহ আমির কাশ্মীরে কাজ করে। সানাউল 10,000 টাকার দাতা, যোগ্য মা বাপের যোগ্য ছেলে গে সানাউল গো ছিল। 10,000 টাকা তাকে মাদ্রাসা লিখিল। আরো দোয়া করি তার মায়েরও কারণ, আর দ্বিতীয় তার মাকে তুমি সুখের জীবন। এরকম ছেলে যদি আর গো হইতো, দানের পাল্লা দেখো মাওলা ভারী হয়ে যেত। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ তুমি জানে মালি, তুমি বরকত দাও। এ দেখেন বাপ, 2টো হইল, 2টো। একটা কথা আপনাদেরকে বলি, নবীর সুন্নাত, নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন 100 শাহীদি। নবী বললেন, ফিতনার জামানায় নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, ওগো মুসলমান, আল্লাহ তাআলা বললেন 100 শহীদের দরজা দিবে। তাই বলি মুসলমান গো, নাম্বার 3
10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান একটু হাত উঁচু করে বলি একটু আসবেন না মুসাফা করে মুরব্বী মানুষ একটু আসেন পেছের পাড়ার এই দেখেন আনারুল মন্ডল উনি বলছেন আমি আমার মা বাপের নামে 10,000 টাকা দেব আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহর পেয়ারা বান্দা আনারুল সাহেব ছিল মা বাপের কথা তার মনে হয়ে গেল আগানে দরদের সন্তান আছে কবরেতে আল্লাহ দিজু তাকে তাদের জান্নাত মাঝারে আল্লাহ বড় শুনলেন আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো 3 ফরজে গোসল করো 4 ফরজে ওযু করো 5 ওয়াক্ত নামাজ পড়ো 6 নম্বরে ওসুল শোনো 7 দুজক ভয়ঙ্কর আর জান্নাত সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি এ বাবা আমরা জান্নাত যাব কি যাব না জান্নাত কারা কারা যাব হাত দুখান উঁচু করে দেখান জান্নাতে কারা কারা যাব হাত দুখান উঁচু করে দেখান যারা হাত তুললো না তারা হলো কপাল পোড়া ও মুসলমান গো এরা মনে হয় জান্নাত জিতে গেল হয়তো টাকা চাবে নাকি কথা কন না কেন এ মুসলমান আল্লাহওয়ালা তাই দেখেন আনারুল সেন তিনি 10,000 টাকার দাতা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দাও এই দেখেন 3 নম্বর হয়ে গেল আমি কে ওরে সেখানে 10,000 হবে না কায়দা নাকি কত সারা জীবন সব শুনবেন আপনি এখন কত দেবেন তা বলেন 20,000 লাগবে কে কি বোঝেন আপনারা বলেন মাদ্রাসার সেক্রেটারি বলে কথা কিয়ামতের দিন এরকম বুক উঁচু করে বলবো আমি সেক্রেটারি গো হ্যাঁ মুসাফা করে 20,000 টাকা লাগবে সবার সামনে কি বলেন আপনারা ইনশাআল্লাহ বলেন হ্যালো লেখেন 20,000 আল্লাহ কি নাম সেক্রেটারির নাম কি শফিকুল মোল্লা একবার চিলিয়ে বলি আল্লাহ রবে যারা বাংলা সেক্রেটারি ছিল 20,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল এই জানো দু করি আমি ওরে গো মিনতি আল্লাহ দিজো তুমি দিজো তার উন্নতি আরে মুসলমান আল্লাহ রাস্তায় দিলে কমে না আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না আল্লাহ রাস্তায় দিলে আমার আল্লাহ মাল বাড়িয়ে দেয় কি দেয় না এই জোরে বলুন দেয় কি দেয় না এই দেখেন সেক্রেটারি 20,000 টাকার দাতা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি জানে মালে তুমি বরকত দাও কি গো বাবা ওইটা আপনি দিলেন নাকি মান নামে 100 টাকা আল্লাহর বান্দা আল্লাহ ওনার মাকে তুমি কবুল করে নিও যা দিলে ভালো ভাই তুমি তাই দিও ইজ্জতের মালিককে কথা কান বেইজ্জতের মালিক সম্পদ দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক বাদশাকে ফকির বানাই কে আর ফকিরকে বাদশা বানাই কে জোরে বলো এই দেখেন কোরআন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির কোরআন কবি কি বলে রাজ্য মানো সিংহাসন সবই করি আর সাহান সাই কেড়ে নিয়ে ফকির বানান বাচ্চাকে ফকির করে ফরকে করে দান ভাঙ্গা গড়ার পৃথিবীতে এই তো তার কাম কত হাজারো টাকা কত জনে আর সারাদিন কেটে কেউ হারে রয় কেউ 1000 টাকা পাইবি না মাগিনাতে আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে ঠিক কিনা জোরে বলুন এই কথা বলেন না কেন
তাহলে 10,000 টাকা 5টা হয়ে গেল, এক 3টে দিকে হলো 3টি আর 2টো, তাহলে 5 হয়ে গেল। আমি আপনাদেরকে বলি সহি হাদিস কটা এক বছরে বলুন দেখি। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদ, শাহে সিত্তা, 6টি সহি হাদিস। আর তাবলীগ, এই আপনাদের দিকে তাবলীগ চলে না? চলে। তাবলীগওয়ালারা কি বলে? যদি তোমরা বাঁচতে চাও, 5টা খুঁটিকে যদি বাঁচাতে চাও, 6 নম্বরের কাজ তোমরা চালিয়ে যাও। বলে না গো, এই কথা বলেন না কেন?